আপনি জানেন তথ্য শক্তি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা তাই প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনা বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্বদৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি আমি সালিহা পারভিন সাথী। শুরুতে জেনে নেই প্রধান শিরোনাম। ইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে নানা চ্যালেঞ্জ। ফিলিপিন্সে টাইফুন কালমেগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৬৬। ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা, পানির নিচে বাড়িঘর, রাস্তাঘাট। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে উড্ডয়নের পরপরই ব্যবসা প্রতিষ্ঠানের উপর জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৭, আহত ১১ জন। ইতিহাস সৃষ্টি করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলেন ৩৪ বছরের জোহরান মামদানি। বেসরকারি ফলাফলে রিপাবলিকান পার্টির কার্টিস লাওয়া ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পেছনে ফেলে তিনি জয়লাভ করলেন। এই বিজয়ে মামদানি হলেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। অভিবাসীদের শহর নিউ ইয়র্ক, আর রাতের রাজপথে এমন উল্লাস ইতিহাস গড়ার আনন্দের। ভোটাররা স্লোগান, নাচে গানে মেতে ওঠেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানির জয়ের পর। সম অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে সমর্থকদের সামনে মঞ্চে ওঠেন নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র জোহরান মামদানি। বলেন, ধনী গরিবের ব্যবধান কমিয়ে একটি সুন্দর শহর গড়া হবে। আমরা সব প্রতিকূলতা জয় করেছি। মানবতার নতুন সূর্য উদয় হয়েছে। এখানে ধনী গরিবের মধ্যে আর কোনো ব্যবধান থাকবে না। সব রাজবংশের পতন হয়েছে। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। তার এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবারের নির্বাচনে আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন। গত ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি। এর আগে প্রায় ৭,৩৫,৩১৭ জন আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউ ইয়র্ক শহরে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লাওয়াকে পরাজিত করে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী হওয়ার পর থেকে আলোচনায় ছিলেন জোহরান মামদানি। কেবল মার্কিন রাজনীতিতে নয়, আলোচনায় ছিলেন বৈশ্বিক পরিপ্রেক্ষিতেও। নিউ ইয়র্কের প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত এই নতুন মেয়র আফ্রো এশিয়ান পরিচয় নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নির্বাচনী মহারণে। সাধারণ মানুষের পাশে থেকে জায়গা করেন নগরপিতার। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ মামদানি ও প্রখ্যাত ভারতীয় আমেরিকান চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানির জন্ম উগান্ডার রাজধানী কাম্পালায় ১৯৯১ সালের ১৮ অক্টোবর। দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত সদ্য ৩৪ বছরে পা দেয়া এ রাজনীতিকের বয়স যখন ৫ বছর, তখন তার মা বাবার সাথে যান দক্ষিণ আফ্রিকায়। এর ২ বছর পর তারা স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান নিউ ইয়র্কে। সেখানেই ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোর্ডন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি নেন। ওইখানেই তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের ক্যাম্পাস শাখার সহ প্রতিষ্ঠাতা ছিলেন। মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উত্থান অনেকটা হঠাৎ করেই। ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির এই রাজনীতিক নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪-এর অক্টোবরে জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের মেয়র পদে লড়াই করার ঘোষণা দেন, তখন তিনি প্রায় সবার কাছেই অপরিচিত ছিলেন। এরপর নিজেকে গণমানুষের প্রতিনিধি এবং সংগঠক হিসেবে উপস্থাপন করেন। একদিকে নিউ ইয়র্কের সাধারণ মানুষের সার্বিক মঙ্গলের কথা বলে, অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ বছরেই জোহরান মামদানি বিশ্বের সব প্রান্তেই আলোচনার বিষয় হয়ে ওঠেন।
রাজনীতিতে প্রবেশের আগে তিনি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, যার মাধ্যমে কুইন্সে স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন। স্ত্রী ২৭ বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি, যার সাথে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে তার পরিচয় হয়েছিল। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। কুইন্সের অ্যাসেম্বলি মেম্বার থেকে সোজা নিউ ইয়র্ক সিটির হল জুড়ে এখন মার্কিন রাজনীতির নতুন মুখ জোহরান মামদানি, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন সবার জন্য সাশ্রয়ী জীবন আর শিশুদের জন্য বিনা খরচে চাইল্ড কেয়ার। তবে রাজ্যের আইনসভা ও ওয়াশিংটনের সমর্থন ছাড়া এসব বাস্তবায়ন অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পুরোপুরি পাগল কিংবা জাতির জন্য বিপর্যয়কর, ট্রাম্পের কাছ থেকে এমন কটাক্ষ ভরা মন্তব্যই শুনতে হয়েছিল জোহরান মামদানিকে। চারপাশ থেকে ধেয়ে এসেছে একের পর এক হেট স্পিচ আর ভয়াবহ সব হুমকি। বলা হচ্ছে জোহরানকে হারাতে অন্তত $25 মিলিয়ন খরচ করে ট্রাম্প শিবির। অন্যদিকে বামপন্থী জোহরানের সম্বল বলতে ছিল অদম্য আত্মবিশ্বাস ও নিউ ইয়র্কের শ্রমজীবীদের প্রতি অনন্য সব প্রতিশ্রুতি। তবে ট্রাম্প আর তার সঙ্গীদের কথায় কান্না দিয়ে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মামদানিকেই নগরপিতা হিসেবে বেছে নিল নিউ ইয়র্কবাসী। প্রতিশ্রুতি দিয়েছিলেন সস্তায় আবাসন সংকটের সমাধান, পরিবহন ভাড়া স্থগিতকরণ, বিনামূল্যে বাস পরিষেবা, সিটি চালিত মুদি দোকান, বিনা খরচে শিশু সেবা, এমনকি ধনীদের ওপর বাড়তি ট্যাক্স আরোপ। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন $1 বিলিয়ন ফান্ড, যার বড় অংশ আসে হোয়াইট হাউস থেকে। এরই মধ্যে মামদানি জিতলে নিউ ইয়র্কের জন্য ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক শহরের মোট বাজেটের মাত্র 6% আসে ফেডারেল ফান্ড থেকে, যা প্রায় $7.4 বিলিয়ন। এর বড় অংশই যায় আবাসন ও সামাজিক সেবা আর পরিবহন খাতে। ফলে তহবিল বন্ধ মানে শহরের দরিদ্র শ্রেণী ও পরিবহন খাতের বড় ধাক্কা। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যি ফেডারেল ফান্ড বন্ধ করতে পারবেন কিনা? যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে ফেডারেল বাজেট নিয়ন্ত্রণ করে কংগ্রেস, প্রেসিডেন্ট নয়। ফলে একতরফাভাবে কোনো রাজ্য বা শহরের তহবিল বন্ধ করার ক্ষমতা নেই প্রেসিডেন্টের। তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কিছু ফান্ড স্থগিত করেছে। ফলে আগামী বছর বাজেটে প্রায় $400 মিলিয়ন ঘাটতি দেখতে পারে নিউ ইয়র্ক। দেখার বিষয় আবাসন, সামাজিক সেবা আর পরিবহন খাত কিভাবে সামলান জোহরান। যদিও মামদানির জন্য চ্যালেঞ্জ শুধু ট্রাম্প নন। মামদানির মতে বছরে প্রায় $9 বিলিয়ন আসবে ধনীদের ওপর কর আরোপ করলে। এত বড় অঙ্কের টাকার যোগান পাওয়া সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এসব বাস্তবায়নে মামদানিকে রাজ্য সরকারের সমর্থনও পেতে হবে, যা হতে পারে বেশ কঠিন কাজ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে পণ্যের উপর অতিরিক্ত শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। স্থানীয় সময় বুধবার চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন এই সিদ্ধান্ত জানায়। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে বাণিজ্য, প্রযুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। চীনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন জানিয়েছে যুক্তরাষ্ট্রের উপর 24% অতিরিক্ত শুল্ক স্থগিত করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। এর ফলে আগের 10% শুল্ক বহাল থাকলেও দীর্ঘদিন ধরে চলা বাণিজ্য বিরোধের পর এই ঘোষণাকে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সেতু হিসেবে দেখা হচ্ছে। এছাড়া আগামী 10 নভেম্বর থেকে মার্কিন কৃষি পণ্যের উপর 15% পর্যন্ত নির্দিষ্ট শুল্ক প্রত্যাহার করবে বলেও জানিয়েছে চীন। পারস্যের প্রতিকৃতি থেকে শুরু করে মার্কিন বার্বি ডল, কি নেই এখানে। বলছি ইরানে ভিন্ন ধর্মী আকর্ষণ তেহরান টয় মিউজিয়াম অ্যান্ড ক্যাফের কথা। পুরনো বাড়ির সংস্কার করে শিশুদের শৈশবের স্মৃতি আর ইতিহাসের স্পর্শে গড়ে তোলা হয়েছে জাদুঘরটি, যা দর্শকদের ফিরিয়ে নেয় দারুণ সব স্মৃতিতে। তেহরানে টয়েজ মিউজিয়াম বা খেলনার জাদুঘর, যার এক কোণে কাচের বাক্সে প্রাচীন পারস্যের এক মাটির পশুর প্রতিকৃতি, পাশে সারিবদ্ধভাবে সাজানো কাঠের তৈরি রাশিয়ান ম্যাট্রিয়স্কা ডল, গালে লাল আভা, সাথে ঐতিহ্যবাহী পোশাক। যেন অন্য যুগের গল্প বলতেই এখানে তারা। এর ঠিক বিপরীত দিকের তাকেই ঝলমল করছে সোভিয়েত আমলের রঙিন টিনের গাড়ি। জাদুঘরের আরেক পাশে কাঠের তৈরি আলী ভার্জে বা লাফানো আলীর সামনে শিশুদের ভিড়। সুতো টানলেই যেন পুতুলটি হয়ে ওঠে জীবন্ত।
জাদুঘরের প্রতিষ্ঠাতা 46 বছর বয়সী শিশু শিক্ষা বিষয়ক গবেষক আজাদে বায়াত নানা দেশ থেকে সংগ্রহ করেছেন 2000-এরও বেশি খেলনা। 6 বছর সংস্কার কাজ শেষে গেল বছর জনসাধারণের জন্য খুলে দেন এই জাদুঘর। শিশুদের আনন্দ দিতেই এই জাদুঘর তৈরির উদ্যোগ। ভেবেছিলাম শুধু শিশু কিশোরেরাই এই খেলনা দেখতে আসবে, এখন বড়রাও আসেন। 80 দশকের প্রাথমিক ভিডিও গেম আটারি কনসোলের একটি সংস্করণও রয়েছে প্রদর্শনীতে। এমনকি পশ্চিমা প্রভাবের প্রতীক হিসেবে একসময় নিষিদ্ধ আমেরিকান বার্বি ডলও শোভা পেয়েছে জাদুঘরে। জনপ্রিয়তা দেখে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা ও দারা নামের জোড়া পুতুল তৈরি করে ইরান সরকার। এখানে এসে মনে হয় যেন শৈশবে ফিরে গেছি। প্রতিটি খেলনা আমাদের ইতিহাস আর সংস্কৃতির গল্প বলে। সারা ও দারা পুতুল নিয়ে সে সময় প্রচুর উন্মাদনা ছিল। তেহরান টয় মিউজিয়াম শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটা এমন এক সাংস্কৃতিক সংযোগস্থল যেখানে অতীতের স্মৃতি আর বর্তমানের সৃজনশীলতা মিলেমিশে একাকার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.com আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।